নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির আরেকটি নতুন পরিবারে আপনাদেরকে স্বাগত জানাই। আর এই পরিবারে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদেরকে আমার ডেলি রুটিন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এখন দেখুন বন্ধুরা, আমি কিন্তু সকাল সকাল চলে এসেছি মাঠে। যেহেতু আমাদের গ্রামে বাড়ি, তাই আমাদের কিন্তু একটু আধটু চাষবাস আছে। সকালবেলা কর্তামশাইয়ের সঙ্গে আমিও চলে আসি কিন্তু মাঠে। এদিকে হাঁটাও হয় আর টুকটাক কিন্তু কাজও হয়। এই জন্য আমাদের কিন্তু আলাদাভাবে কোনো এক্সারসাইজের প্রয়োজন হয় না। এটা হলো আমাদের পটলের জমি। এই গরমের সময় আমি কিন্তু প্রত্যেক দিন এখানে আসি। তবে এই কয় মাস শীত থাকায় আমাকে কিন্তু সকালে মাঠে আসতে হয়নি। মাঠে আমাদের প্রায় 2 বিঘে পটল রয়েছে। আর এই সবে গরম পড়েছে, এখন কিন্তু পটলের ফুল ফুটতে শুরু করেছে। আর এই পটলের কিন্তু ফুল না ছোঁয়ালে ফল হয় না। ফুল ছোঁয়ানো মানে ফুলের পরাগ সংযোগ করতে হয়। পুরুষ ফুল আর স্ত্রী ফুল কিন্তু আলাদা হয়। আর পুরুষ ফুলের রেণু দিয়ে স্ত্রী ফুলে কিন্তু পলিনেশন করতে হয়, তবেই কিন্তু পটল হয়। আর এই কাজটা এতদিন কিন্তু প্রাকৃতিক উপায়ে হতো, অর্থাৎ মৌমাছি প্রজাপতি দ্বারা। তবে সেটাতে কিন্তু ফলনের পরিমাণ খুবই কম হয়। আর এখন ফলন বেশি পাওয়ার জন্য এখন কিন্তু কৃত্রিম উপায়ে পলিনেশন করে দিতে হয়। তো বন্ধুরা, এখন মাঠের কাজ হয়ে গেছে, এখন আমি বাড়ি ফিরব। আর এই যে বন্ধুরা, মাঠ থেকে কিন্তু এখন আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে দেখছি অনেক মিস্ত্রি কাজে লেগে পড়েছে। আসলে আমার আস্তে আস্তে প্রায় 9টা বেজে গিয়েছিল। বাড়িতে এসে দেখছি সব মিস্ত্রিরা কাজে চলে এসছে। আসলে ওরা সবাই 7টার মধ্যেই কিন্তু কাজে চলে আসে। আমাদের বাড়িতে মিস্ত্রি কাজে লাগানো হয়েছে। আসলে নিচের ঘরগুলো আমার কমপ্লিট ছিল না। বেশ কয়েক বছর ধরেই এইভাবেই পড়েছিল নিচের ঘরগুলো। এখন আবার মিস্ত্রি কাজে লাগানো হয়েছে। আর এই যে দেখুন বন্ধুরা, মিস্ত্রিরা টাইলস লাগাচ্ছে নিচে। এতদিন পর মিস্ত্রি আবার কাজে লাগানোয় আমার সাজানো গোছানো ঘরদুয়ার সব ওলটপালট হয়ে গেছে। আর এটা হলো আমার নিচের ঘরের ড্রয়িং রুম। ওরা অনেক সময় কাজে লেগেছে, এখন ওদেরকে চা দেব। তো তার আগে আমি একটু ভিডিও করে নিলাম। আর আমার এই ঘরের কাজগুলো কীরকম হচ্ছে আপনারা কিন্তু বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে কাঁচের দরজা লাগানো, এটা বাথরুম। এটা কিন্তু অনেক আগেই কমপ্লিট করা ছিল, এটা ব্যবহার হয়। একবার ঘরে ঢোকার পর সেই ঘরে যদি আবার মিস্ত্রি লাগানো হয়, তাহলে ঘরের অবস্থা কিন্তু একদম বেহাল হয়ে যায়। এই ঘরগুলোতে আমার সব জিনিস ভর্তি ছিল, সব এখন টেনে বাইরে ফেলে দেওয়া হয়েছে। আর এই যে দেখুন বন্ধুরা, বাইরেও কিন্তু মিস্ত্রিরা মন দিয়ে কাজ করছে। এদিকে মার্বেল মিস্ত্রি আর ওদিকে কিন্তু রাজমিস্ত্রিও লেগেছে কাজে। আসলে বাড়িটাকে আবার নতুন করে সাজানো গোছানোর কাজ চলছে। চলুন এখন ঘরে গিয়ে মিস্ত্রিদের চায়ের ব্যবস্থা করি। তবে সকালে আমি মাঠে যাওয়ার সময় আমি কিন্তু চা খেয়েই মাঠে গেছি। আমার ভিডিওর এই পর্যায়ে এসে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, আমি আশা করব বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর আমিও বন্ধুরা নির্দিষ্ট সময় আর নিয়ম মেনেই কিন্তু চলে যাব আপনার পরিবারে। এখন হাত মুখ ধুয়ে আমি মিস্ত্রিদের জন্য চা বসাবো। আর এখন বন্ধুরা, মিস্ত্রিদের চা দেওয়ার পর আমি চলে এলাম ছাদে। পরশু রাতে খুব বৃষ্টি হয়ে গেছে, আর কালকে ছাদটা ভেজা থাকায় আমি ঝাঁট দিতে পারিনি, তাই আজ এখন ঝাঁট দিয়ে নেব। আর এই যে দেখুন বন্ধুরা, ছাদে কি সুন্দর ফুল ফুটেছে। তবে বাড়িতে মিস্ত্রি কাজ করায় ছাদটাও আমার লণ্ডভণ্ড হয়ে গেছে। ছাদে অনেক শীতের ফুল লাগানো হয়েছিল, তবে 1 মাসের বেশি হয়ে গেল বাড়িতে মিস্ত্রি কাজ করছে, তাই ছাদের গাছগুলো আমার সব নষ্ট হয়ে গেল। আর এই অ্যাডেনিয়াম গাছটা বন্ধুরা, এটা কিন্তু 6 বছর হয়ে গেছে, আর এটা এখনও খুব সুন্দরভাবে ফুল দিচ্ছে। সারা বছর এই গাছে এইরকম ফুল থাকে, তবে শীতের সময় একটু কম হয়। এখন গরম পড়েছে, গাছ ভরে আবার ফুল ধরেছে।
মিস্ত্রিদের চা দিয়ে আর সকালের টিফিন সেরে এখন আমি চলে এসেছি ছাদে। ছাদটাকে একটু পরিষ্কার করে নেব। ছাদের গাছে যদি ফুল থাকে তাহলে কিন্তু ছাদটার সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। আর এই শীতের গাছগুলো 2-1টা করে ফুল দিয়ে সব নষ্ট হয়ে গেছে। আর এখানে একটা আমি স্ট্রবেরি গাছ লাগিয়েছি, আর এতে কিন্তু 4-5টা ফলও ধরেছে। আগের ফলগুলোকে তুলে খাওয়া হয়ে গেছে, আর শেষের দিকের ফলগুলো একদমই ছোট হচ্ছে। এই প্রথমবার আমি স্ট্রবেরি গাছ লাগিয়েছি, আর ফলগুলো কিন্তু খুব সুন্দর মিষ্টিও হয়েছিল। আর এই যে দেখুন বন্ধুরা, আমি ছাদটাকে কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে পরশু রাতে খুব বৃষ্টি হওয়ায় আজকে আর গাছে জল দিতে হবে না। গাছের গোড়া দেখছি ভালোই ভিজে রয়েছে। এখন ছাদটাকে ঝাড় দিয়ে নিয়ে আমি স্নানে যাব। ছাদটা ঝাড় দেওয়ার পর এবার পায়রাগুলোকে খেতে দিয়ে আমি স্নানে যাব। ওরা দীর্ঘ সময় হাঁ করে বসে রয়েছে খাওয়ার জন্য। ছাদে গাছ থাকলে একে তো নোংরা হয়ই, আরও বেশি নোংরা হয় ছাদে যদি পায়রা থাকে। এই পায়রাগুলো বড্ড নোংরা করে, তাই 2 দিন বাদে বাদে ছাদটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হয়। আর এখন এই ছাদের নোংরাগুলোকে পরিষ্কার করে নিয়ে তারপরেই ওদের খেতে দেব। আর এখন পায়রাগুলোকে খেতে দিয়ে আমি চলে গেলাম স্নানে। আর এখন বন্ধুরা স্নান সেরে নিয়ে তারপরে আবার আপনাদের কাছে আসলাম। এখন স্নানের পর পুজো দিয়ে নেব। তুলসী গাছের জল দিয়ে এখন আমি পুজোটা সেরে নেব। আর এই যে এখন বন্ধুরা তুলসী গাছে ফুল জল দিয়ে প্রণাম সেরে নিলাম। এবার গাছ থেকে ফুল তুলে আমি পুজো দিয়ে নেব। ঠাকুরঘরটা আমার 3 তলার উপরে, আর সেই কারণেই ছাদে কিছু গাছ লাগানো হয়েছে পুজোর ফুলের জন্য। তা না হলে এই উপর থেকে নিচে গিয়ে ফুল তোলা খুবই অসুবিধা হয়। ছাদটাকে ঝাড় দেওয়ার সময় যে ফুলগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেগুলোকেই এখন তুলে নিলাম পুজোর জন্য। তবে শীতের কদিন কিন্তু ফুল কম ছিল। এখন গরম পড়েছে, এখন আবার এই জবা ফুলগুলো ফুটতে শুরু করেছে। আর লক্ষ্য করুন বন্ধুরা, এই জবা ফুলটা কতটা সুন্দর দেখতে। আজকেই আমার প্রথম এই ধরনের ভিডিও দেওয়া। আর এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুরা একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আর আপনাদের কাছ থেকে সুন্দর কমেন্ট পাওয়ার পর তবেই আমার পরের দিনে ভিডিও বানানোর উৎসাহ আসবে। তাহলে চলুন বন্ধুরা আমার গোবিন্দ দর্শন করে নিন। আজ গোবিন্দ দর্শন দিয়েই আমার ভিডিওটা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট ভিডিওতে।